হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সোনালী বিশ্বাস ইউটিউব চ্যানেলে আর সোনালী বিশ্বাস ফেসবুক আইডিতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজকের দিনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও, প্লিজ একটু কাইন্ডলি সবাই দেখে নিও। ভিডিওটা কিন্তু কিছু কিছু কথা বলবো যে কথাগুলো সবার জন্যই ভালো। আসলে এই কথাগুলো না বললেও ভালো লাগে না, আর সমস্ত সময় কাজের ব্যাপারেই কথা বলবো সেটাও তো ভালো লাগে না। যাই হোক, প্রতিদিনের মতো ভাতটা বসিয়ে দিয়েছিলাম চোখ মুছতে মুছতে। আসলে আজকে ঘুমটা আমার ছাড়ছিল না, আর ছেলেও দেখো ঘুমাচ্ছে। কারণ ছেলে প্রতিদিন এই টাইমে ঘুমায়, কারণ এই টাইম বলতে কি এই সকাল 8:30 নাগাদ। আমি তো ভিডিওটা পোস্ট করছি একদম দুপুর প্রায় 12:30 পর হয়ে যাবে, কারণ সকালে এডিট করার একদম টাইম পাই না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আগে ফুলটাকে তুলে নিই, কারণ বাসি জামা কাপড় পরে থাকি না। রাত্রেবেলা রান্না বান্না খাওয়া দাওয়া বাসন মাজার পরে ওই জামা কাপড়গুলো পাল্টে তারপরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন নাইটি পরে ঘুমিয়ে সেই ড্রেস পরে সকালবেলা আবার ঠাকুরের ফুলগুলো তুলে নিই। যাই হোক, এত ডিটেলসে যাচ্ছি না। ছেলেকে ওড়া মোড়া করতে করতে তুলে দিলাম। 8:30টার সময় উঠেছে, কারণ কি ফ্যানটা বন্ধ করে দিয়েছিলাম, তাই কোলা ব্যাঙের মতো বসে রয়েছে। ওকে ওঠানোর একটাই চান্স, ফ্যানটা বন্ধ করে দিলেই উঠে পড়বে, কোনো কথা না। আর আমিও জানি যে কোন সময় কি করতে হবে। তো যাই হোক, এদিকে হালকা গরম উষ্ণ জল খাবো বলে বসিয়ে দিয়েছি, কারণ 8টা বেজে গেছিলো, তখন আমি কিন্তু জলও খাইনি। আর জল না খেয়ে ডাইরেক্ট চা কখনোই খাই না, আর চা খাওয়াটা বন্ধ করে দিচ্ছি কারণ গরমকাল তো তাই। তবে হালকা পাতলা লিকার চা চলে। ভাতটা তো হয়েই যাচ্ছে টিপি টিপি করে। এদিকে ফ্রিজ থেকে 4 পিস তেলাপিয়া মাছ ছিল, বেশ 1 কেজি মতো নিয়ে এসেছিল। কদিন ধরে খেতে খেতে এই 4 পিসই ছিল। আর এই কড়াইটাতে আমি মাছই ভাজি, খুব ভালো লাগে। আর কড়াইটা দেখতে খারাপ হলেও কিন্তু খুব কাজের। আর নতুন কড়াই কেনার মতন অত সময়ও নেই, আর সত্যি কথা বলতে ওই জিনিসটাকে ত্যাগ করতেও ভালো লাগে না। তো যাই হোক, ছেলেকে সকাল সকাল ব্রাশ করিয়ে দিয়েছি 8:30টার পর। কিছুটা স্যালাড আর একটু বাদাম দিয়েছি। বললাম যে দুধ খেতে হবে না, গরম পড়েছে। দুধের পরে আবার সবজি ভাত খাবি, স্কুলে যাবি, ওগুলো খাওয়া যায় না। তাই সামান্য একটু স্যালাড আর বাদাম খেলে বরঞ্চ এনার্জিটা পাবে, আর একটুখানি পেঁপের ঝোল দিয়ে ভাত খেয়ে চলে যাবে। আর মাছগুলো ঝোল করব কাঁচা লঙ্কা আর জিরে দিয়ে। পেঁয়াজ রসুন জীবনেও দিই না, কারণ পেঁয়াজ রসুনের রান্না আমি খাই না। কাঁচা পেঁয়াজ রসুন আমি খাই ভাতের সঙ্গে, সেটা হতে পারে, কিন্তু রান্নায় আমি অ্যাভয়েডই করি। তো যাই হোক, অনেকে বলবে বাবা পেঁয়াজ রসুন খায় না এখানে। হ্যাঁ, আমাদের অভ্যাস আছে, আমরা এগুলো ভালো লাগে। বিশেষ করে বাপের বাড়িতেও আমার মা কোনোদিন পেঁয়াজ রসুন দিয়ে অত রান্না বান্না করতো না, তাতেই অমৃতের মতো স্বাদ লাগতো। যাই হোক, কথা বলতে বলতে দেখো চাটা কমপ্লিট হয়ে গেছে। এখন শাশুড়ি মার আমি চাটা খাবো, আর এদিকে গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, কারণ কিছু একটা সবজি তো রান্না করতে হবে, শুধু মাছ করলে হবে না। তো ছবিটা জানি না মাঝে মাঝে কেন দাঁড়িয়ে যাচ্ছে। যাই হোক, চাটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়ে এবার আমি সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে শাশুড়ি মার কাছে চলে যাব, কারণ সকালবেলা উনি থাকলে আমার একটু চাপই হয়। কারণ কি, যেহেতু আমি আর ছেলে থাকি, আমাদের অতটা ডিস্টার্ব হয় না। তো উনি থাকলে উনি কি খাবে কি না খাবে সেই জিনিসটা আমার মাথার মধ্যে হেডেক থাকে। আর সত্যি কথা বলতে যে সকালবেলার এই জিনিসগুলো আমার অত সময় হয় না। যেহেতু আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, তাই জন্য একটু চা করার টাইম হয়েছে। কারণ যেহেতু A to Z নিজে, উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে ঘরের ঝুল ভাঙা পর্যন্ত, আর জানলা দরজা মোছা, এদিকে রান্না খাওয়া, আর ছেলে জামা কাপড় কাচা, এটা তো ছেলে জন্মানোর পর থেকেই করতে হচ্ছে। আর যেই কদিন সিজারে ছিলাম সেই কদিন একটু রান্নাটাই রেস্ট ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কড়াই গরম হয়ে গেছে, পেঁপের সবজিটা দিয়ে দিলাম। আর আমি চা খাওয়া কমপ্লিট। আমার একটু চা খেতে লেট হয়, কারণ আমি গরম চা একদম খাই না কোনো দিনও। তো এবার আমার পুরো কাজ প্রায় শেষের দিকে, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। বাসন টাসন মেজে কিচেন পরিষ্কার করে রেখেছি, সেইটা তোমাদের দেখাতে পারলাম না। তো এখন আমি যাব হচ্ছে ফ্রেশ হতে, মানে পুরো স্নান করতে। বেলা বেজে গেছে পুরো 9:45। আমি স্নান করতে যাব, তারপর ঠাকুরকে পুজো করব। ঠাকুরকে পুজো করার পর ছেলেকে স্নান করিয়ে ওকে স্কুল ড্রেস পরিয়ে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব। তো যাই হোক, দেখো পুজোটা কমপ্লিট করে নিয়েছিলাম। স্নানের পরে পুজো টুজো কমপ্লিট করে নিয়ে এবার ছেলেকে রেডি করানো শুরু হয়ে গেছে, আর রেডি করিয়ে পুরো স্কুলের পথে। দেখো স্কুলের পথে আছি, তো চলে এসেছি স্কুলের পুরো সামনে। এখনও লক খোলেনি, তো দাঁড়িয়ে আছি। স্কুলটা তোমাদের দেখাচ্ছি, 2তলা বিল্ডিংটা, পুরো এইটা, পুরোটা নিচের দিকটা। তো টাটা বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।